আমাদের প্রাপ্তি হচ্ছে, আমাদের প্রতি বছরের প্রাপ্তিটা হচ্ছে, আমি বলি আপনার প্রাপ্তি কিন্তু আমাদের আছে। ওই যে আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারছি, এটা কিন্তু আমাদের বড় প্রাপ্তি। আপনি বলেন বাংলাদেশের এতগুলো ফেডারেশন বা এতগুলো খেলা আছে, কয়টা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে? ওয়ার্ল্ড কাপে কিন্তু কোয়ালিফাই করে যেতে হয়, এমন না যে আমি এমনি এমনি গেলে ওয়ার্ল্ড কাপে। তার একটা জোনাল চ্যাম্পিয়নশিপ হয়ে সেখান থেকে কোয়ালিফাই করে যেতে হয়। অতএব ইন্ডিভিজুয়ালি প্লেয়ার কম আসলেও তাদের মধ্যে ট্যালেন্ট অনেক। মানে এখন আমাদের যে ইয়াং জেনারেশনটা খেলছে, তারা কিন্তু বেশ ভালো খেলছে, বেশ ভালো খেলছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, অন্যান্য বিদেশি টিমরা আমাদের প্লেয়ারকে হারের মতো ব্যাপারও করেছে, মানে যেটা আমাদের আগে কখনো ঘটেনি। এবং এগুলি তো আসলে নতুন প্রজন্মের কাছে উদাহরণ যে আমরা কেন আসবো। যেমন ধরেন আমি ইউনিভার্সিটি যখন প্রথম খেলতে আসি ব্রিজ, তখন দেখি দুইজন এসছে খেলা, মানে মিশর থেকে, ইজিপ্ট থেকে খেলতে এসছে। তো আমাদের তখন মনে হয়েছে যে ব্রিজ খেলে বাইরে যাওয়া যায়, ব্রিজ খেলে এরকম একটা লেভেলে আমাদের যাওয়া যায়। সো এই জনপ্রিয়তা করার জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে, আপনি যেটা বললেন ট্যাবুটা আমরা এখনো সরাতে পারিনি। মনে করে তাস মানে জুয়া, কিন্তু সবচেয়ে বেশি বেটিং কিন্তু এখন ফুটবল ক্রিকেটে হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইজ যদি আপনি বেটিং দেখেন, ব্রিজে সবচেয়ে কম। আর আমরা যে খেলাটা খেলি ইন্টারন্যাশনাল ডুপ্লিকেট, সেখানে তো আসলে অলমোস্ট জিরো। সো এই জিনিসটা এখনো আমরা নতুন প্রজন্মকে বোঝাতে পারিনি। এই ইয়াটা আমরাই নিচ্ছি, আমি নিচ্ছি ইনফ্যাক্ট, যেহেতু আমি এখন জেনারেল সেক্রেটারি। আমরা অবশ্যই করবো, আমরা একদম পুরোপুরি আমরা একটা চেষ্টা করছি আগামী বছর আমরা একটা টোটাল মাসে মাসে অথবা 2 মাসে পর পর যেন আমরা করতে পারি। এটার জন্য আমি বললাম যে আপনাদের গত বছর আমরা বলে গেছিলাম, কিন্তু এই বছরে এই টার্মে আমরা করতে পারিনি, যে আমরা প্রথমে জার্নালিস্টদের বোঝাবো যে আসলে ব্যাপারটা কি, তাহলে আপনারা টোটাল ধারণা করতে পারবেন যে আমরা আসলে কি খেলি, কিভাবে খেলি, কেন খেলি। সো ওইটার জন্য আমরা এবার আশা করছি আমরা এই, এবং হান্নান ভাই যেটা বলেছে, আমরা কিন্তু অলরেডি ওনাদের সাথে কথা বলেছি যে একটা সুদূর প্রসারী বড় পরিকল্পনা নিতে হলে আমরা কিভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। এবং ওনারা আমাদের সবসময় সাহায্য করছেন এই ব্যাপারে। ওনারা আমাদেরকে পজিটিভ সাইন দিয়েছেন যে ভাই আপনারা টোটাল পরিকল্পনাটা দেন, উই আর উইথ। আমরা ইউনিভার্সিটি গুলো, আপনি যেটা বললেন, অবশ্যই জনপ্রিয়। আমি নিজেও ইউনিভার্সিটি থেকে এসেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে। সো আমরা ইউনিভার্সিটির সময় সবচেয়ে বেশি খেলেছি। মানে ইউনিভার্সিটিতে আমরা সময় পেলেই ক্লাস শেষ করেই আমরা খেলতে বসে যেতাম। সো ইউনিভার্সিটির লাইফে ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা খেলবে, সেটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মতো করে, কিন্তু ধরেন ফেডারেশন গুলায় তো গুটি কয়েক লোকজন কাজ করে, তাদের জন্য ওই যে আপনি যে বললেন প্রফেশনাল, আমি আমার একটা চাকরি বা ব্যবসা রেখে আমরা কাজটা করি। সবারই কিন্তু এটা সর্ট অফ ভলেন্টিয়ার জব। যখন এটা ভলেন্টিয়ার জব, তাকে কিন্তু আমি জোর করতে পারি না। আমি তাকে অনুরোধ করতে পারি, বারবার অনুরোধ করতে পারি, কিন্তু আমি কি জোর করতে পারি? আমি তো তাকে একটা পয়সা দিচ্ছি না, বরং তার প্রফেশনাল সময়টাকে আমরা নিয়ে নিচ্ছি। যে বাবা তুমি ওই 1 ঘন্টা ইস্পানিতে ওর ভাই পরিচিত বলে ফাঁকি দাও, তুমি আমার এখানে চলে আসো, ওর ভাইটা বলে দেবো। ব্যাপারগুলো তো সেরকম ঘটে। সেই জন্য আমরা যেই লেভেলে করা উচিত ছিল সেই লেভেলে করতে পারিনি। আপনি যেটা বললেন চেস, চেস তো আমাদের সম্মানিত সভাপতি এখানে সামনে আছে, চেসটা অনেক আগে থেকেই। এবং চেসের একটা অ্যাডভান্টেজ হলো চেস ইন্ডিভিজুয়াল খেলা, মানে আমি কতটুকু ট্যালেন্ট আমি আমার মতো করে প্রকাশ করতে ফেলতে পারবো। আর ব্রিজটা হচ্ছে টিম ইভেন্ট বা পেয়ার ইভেন্ট। আমি আমার পেয়ারের সাথে যত ভালো আমি কানেকশন হবে, যত বেশি ব্রিজ তৈরি হবে, তত ভালো আমার রেজাল্ট হবে। আমরা তো যে কোনো ভাবেই হোক, ওই যে আমরা যখন একটা খেলাধুলা শুরু করি, দেখা যায় যে আমাদের সাথে সেই, মানে আমাদের পার্টনারশিপটা বেশি দিন লাস্ট করে না। খেলা দিয়ে আমাদের একটা একটা বিডিং বা একটা কিছু ভুল হয়েছে, ওটাই আমরা ওটা নিয়ে কথা বলতে থাকি। অথচ আমাদের যে বন্ধুত্বটা ওটার চেয়েও উপরে, বা আমরা যে পার্টনারশিপটা ওটার চেয়েও উপরে, আমরা সেটা প্রকাশ করতে পারি না। সেই জন্য আমাদের হানটা আগে থেকেও সেরকম ভাবে হয়নি। আমরা এখন ইন্ডিভিজুয়ালি ইউনিভার্সিটি গুলোতে গিয়ে গিয়ে একটা ক্যালেন্ডার করার চেষ্টা করছি, যে প্রতি মাসে 2 মাসে পর পর যেন একটা ইউনিভার্সিটিতে করি, চেষ্টা করতেছি আমরা। আপনি যেটা বলেন কেন হয় না, আসলে সেটা পুরোটা উত্তর হয়তো আমি দিতে পারবো না, বাট সামহাউ রাদার হয়নি। আর আপনি বললেন যে আর কি বাকি আছে বলেন তো আপনার?